সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন দাওয়াত খায়ের মজলিস আরম্ভ করতে যাচ্ছি। সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এখানে যেহেতু দাওয়াত খায়ের মজলিস শুরু হচ্ছে, আপনারা দয়া করে যদি সময় সুযোগ এখানে বসেন, না হয় আপনাদের প্রোগ্রাম যেখানে হবে সেখানে চলে গেলে ভালো হয়, কারণ এটা মজলিসের আদবের খেলাফ হবে। আপনারা দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন, এটা সুন্দর হয় না, মজলিসের জন্য এটা সমীচীন নয়। সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আকদর ফিজে দূরের দে। হ্যাঁ, আমাদের সাপ্তাহিক আয়োজন শুরু হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। আপনারা যারা আছেন সময় থাকলে সামনে এসে বসেন, ওখানে দয়া করে কথা বলবেন না, আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. না তারা দূরের দে, অন্যে গ্যাফার আগদফরাতে না দূরের দে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান کرام, রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে নামাজে মাগরিব এই আলমগীর খানকা শরীফে আদায় করার তৌফিক এবং সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন, এবং যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনহু সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত উপস্থিতি যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই প্রোগ্রামটা শেয়ার করবেন, যেহেতু আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই আমল করেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনহু কালাম পাকের মধ্যে কুদরতের জবান ইরশাদ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, মানে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আর পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাকে আপনাকে সকলকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সেই জানার জন্যে আমাদের বড় নিয়ামত উজমা আমরা পেয়েছি, সেটা হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে সূরা বাকারা শরীফের 221 নম্বর আয়াত থেকে 230 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা পেশ করব। কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। পরিশেষে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে, এবং সর্বশেষে নামাজের মধ্যে কোন কোন বিষয় মকরুহ তাহরিমি হয়, যে মকরুহ তাহরিমি হলে নামাজ হয় না, সে বিষয় নিয়ে, সে মাসাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরিশেষে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে আমরা আমাদের দাওয়াত খায়ের মজলিসের আখির মোনাজাতের মধ্যে যাব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কালাম পাকের তেলাওয়াত শুনি, আমাদের ঈমানকে মজবুত করি, ঈমানে জজবাকে বুলন্দ করি, কারণ কোরআন করিম তেলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم ولا تنكحوا المشركات حتى يؤمن ولامة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا
أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يولون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن
فإن خفتم ألا يقيم حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله تلك حدود الله يبينها لقوم يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। আর অংশীবাদী নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না চলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এবং নিশ্চয়ই মুসলমান কৃতদাসী অংশীবাদী নারী অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে চমৎকৃত করে। এবং মুশরিকদের বিবাহে দিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। আর নিশ্চয়ই মুসলমান কৃতদাস মুশরিক অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে চমৎকৃত করে। তারা দুযোগের দিকে আহ্বান করে এবং আল্লাহ জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন স্বীয় নির্দেশে। আর আপন নিদর্শনসমূহ লোকদের জন্য বর্ণনা করেন যাতে তারা উপদেশ মেনে নেয়। এবং হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করছে রজস্রাবের বিধান, আপনি বলুন সেটা অসুচিতা, সুতরাং তোমরা স্ত্রীদের নিকট থেকে পৃথক থাকো রজস্রাবের দিনগুলোতে, এবং তাদের নিকটে যেও না যতক্ষণ না পবিত্র হয়ে যায়। অতঃপর যখন পবিত্র হয়ে যায় তখন তাদের নিকট যাও যেখান থেকে তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীকে। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খ্যাতস্বরূপ, অতএব তোমরা এসো আপন আপন খ্যাতসমূহে যেভাবে ইচ্ছা করো এবং নিজেদের মঙ্গলের কাজ পূর্বাহ্নে করো। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে তোমাদেরকে তার সম্মুখীন হতে হবে। আর হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ দিন ইমানদারদেরকে এবং আল্লাহকে তোমাদের শপথগুলোর এই মর্মে নিশানা ও জোহাদ বানিয়ে নিও না যে সৎকর্ম ফরহেজগারি এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন না করার শপথ করে নেবে, এবং আল্লাহ শ্রোতাঘাতা। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না ওই সব শপথের মধ্যে
যা অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে বের হয়ে যায়, হ্যাঁ সেটার উপর পাকড়াও করেন। যে কাজ তোমাদের অন্তরসমূহ করেছে, এবং আল্লাহ ক্ষমাপরায়ণ সহনশীল। এবং ওইসব লোক যারা শপথ করে বসে আপন স্ত্রীদের নিকট যাবার বেলায়, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। অতঃপর যদি ওই মেয়াদের মধ্যে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এবং যদি ছেড়ে দেওয়ার ইচ্ছা ফাঁকাফুক্ত করে নেই তবে আল্লাহ শ্রোতাঘাতা। এবং তালাক প্রাপ্তারা আপন আত্মাগুলোকে সংযত করবে 3 রজস্রাব পর্যন্ত। আর তাদের জন্য হালাল নয় যে তারা তা গোপন করবে যা আল্লাহ তাদের গর্ভাশয়ে সৃষ্টি করেছেন, যদি আল্লাহ কিয়ামতের উপর ঈমান রেখে থাকে এবং তাদের স্বামীদের উক্ত মেয়াদের মধ্যে তাদেরকে পুনঃগ্রহণ করার অধিকার থাকে। যদি আপোষ নিষ্পত্তি চায়। আর নারীদেরও হক তেমনি রয়েছে যেমন রয়েছে তাদের উপর শরীয়ত অনুযায়ী, এবং তাদের গণের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই তালাক 2 বার পর্যন্ত অথবা উত্তম পন্থায় রেখে দেয়া অথবা সদয়ভাবে মুক্ত করে দেয়া। আর তোমাদের পক্ষে বৈধ নয় যে যা কিছু স্ত্রীদেরকে দিয়েছ তা থেকে কিছু ফেরত নেবে, কিন্তু যখন উভয়ের আশঙ্কা হয় যে আল্লাহ সীমারেখাগুলো কায়েম করবে না, অতঃপর যদি তোমাদের আশঙ্কা হয় যে তারা উভয়ে ঠিকভাবে ওই সীমারেখাগুলোর উপর থাকবে না, তবে তাদের উপর কোনো গুনাহ নেই। এর মধ্যে যে কিছু বিনিময় দিয়ে স্ত্রী নিষ্কৃতি গ্রহণ করবে, এগুলো আল্লাহর সীমারেখা, এগুলোর আগে বাড়বে না। এবং যারা আল্লাহর সীমারেখাগুলোর আগে বাড়ে তবে ওই সব লোকই জালিম। অতঃপর যদি তাকে 3য় তালাক প্রদান করে তবে তখন সেই স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ না অন্য স্বামীর নিকট থাকবে। অতঃপর অন্য স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় তবে এতে তাদের উভয়ের উপর গুনাহ বর্তাবে না, যে তারা পরস্পর পুনর্মিলিত হবে। যদি মনে করে যে আল্লাহর সীমারেখাগুলো রক্ষা করতে সমর্থ হবে। আর এগুলো আল্লাহর সীমারেখা যেগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন জ্ঞান সম্পন্নদের জন্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন পাকের সূরা বাকারা শরীফের 221 নম্বর আয়াত থেকে 230 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনলাম। আমাদের ইমানি জজবাকে বুলন্দ করার চেষ্টা করেছি। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলের ইমানকে আরও মজবুত রাখার তৌফিক দান করুক, আমিন। কোরআন করিম নিজে তেলাওয়াত করবেন, ছেলে মেয়েদেরকে তেলাওয়াত করার নির্দেশ দেবেন। ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়। ঘরের মধ্যে কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না এবং অভাব অনটন হয় না। সে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। সেজন্য সবসময় কোরআন পাক তেলাওয়াত করবেন। প্রতিদিন সকালবেলা হোক, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সহিহ শুদ্ধ রূপে কোরআন করিম তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ পেশ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাইসুর রওয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয় যেসব আমল ও নেকি মুমিনের মৃত্যুর পরও তার কাছে পৌঁছতে থাকে। কিছু আমল আছে মুমিন দুনিয়াতে করেছেন, কিন্তু ইন্তেকাল করার পরও, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত ওনাদের কাছে সেই আমলের সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। এই আমলগুলা কি কি? 1 নম্বর, ইলমান, ইলম, জ্ঞান। আল্লামাহু, যে ইলম যা সে শিক্ষা দিয়েছে,
যা শিক্ষা দিয়েছে। ওয়ানাশারাহু, এবং এলমের প্রচার করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এলম শিখেছেন, ছাত্রদেরকে এলম শিক্ষা দিয়েছেন, নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কিতাব লিখেছেন, বই লিখেছেন, এই এলমকে সারা পৃথিবীর জমিনে প্রসার করেছেন, মানুষদেরকে জ্ঞানী করার সুযোগ করে দিয়েছেন। ওই আলেমের এলম, যিনি এরকম এলমকে প্রসার করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ছাত্র তৈরি করেছেন, ওই আলেম ইন্তেকাল হওয়ার পরও কিয়ামত পর্যন্ত ওনার কাছে সওয়াব যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ওয়ালাদান সালিহান, নেককার সন্তান, নেককার সন্তান দুনিয়াতে রেখে গিয়েছেন, বাবা ইন্তেকাল করেছেন। সালিহান তারাকাহু, সন্তান যে রেখে গিয়েছেন, ওই নেককার সন্তান উসিলাই বাবা কিয়ামত পর্যন্ত ওনার আমলনামায়, ওনার কবরে সওয়াব যেতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আও মুসহাফান ওয়া ওয়ারাসাহু, অথবা সে কোনো কোরআন পেয়েছে মিরাস হিসেবে, সেই মিরাস হিসেবে কোরআন পেয়েছে, সে কোরআনটা আছে সেটার, এবং সেটার উসিলাই কিয়ামত পর্যন্ত তার আমলনামা সওয়াব পৌঁছবে। আও মসজিদান বানাহু, অথবা কোনো মসজিদ তৈরি করে গিয়েছেন, মসজিদ উনি তৈরি করে গিয়েছেন, অথবা মসজিদ তৈরি হচ্ছে সেখানে সহযোগিতা দিয়েছেন, এরকম ব্যক্তির আমলনামায় ইন্তেকালের পরও সওয়াব যেতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আও বাইতান লিইবনিস সাবিল, অথবা কোনো এতিমখানা, কোনো মুসাফিরখানা, কোনো গরিব মিসকিনদের থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, এতিমখানা স্থাপন করেছেন, এমনকি মুসাফিরের জন্য অবস্থান করার জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন, ওই রকম ব্যক্তির আমলনামায় ইন্তেকালের পরও ওনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আও নাহারান, অথবা এমন কোনো ঝর্ণা উনি কিনে নিয়েছেন, আজরাহু, যেই ঝর্ণাটা চলমান আছে, যে ঝর্ণার পানি নিয়ে মানুষ উপকৃত হচ্ছে, ইন্তেকালের পরও সেটার সওয়াব ওনার আমলনামায় পৌঁছতে থাকবে। আও সাদাকাতান, অথবা এমন সদকা, আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, এমন উনি জীবিত অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসা ছিল, ওনার সম্পদ ছিল, সম্পদ থেকে, ব্যবসা থেকে উনি সৎকার মাল, সৎকার টাকা পয়সা উনি আলাদা করে নিয়েছেন, বের করে নিয়েছেন, যথাযথভাবে। যত ওনার কাছে যত সৎকা আসতো, যত জাকাত আসতো, এগুলো উনি বের করে রেখেছেন। উনি ইন্তেকালের পরও এগুলোর সওয়াব ওনার আমলনামা পৌঁছতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তালহাকুহু মিন বাদি মাউতিহি, এবং এই সওয়াব ইন্তেকালের পরও ওনার আমলনামা পৌঁছতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাদ্দিসিন কিরাম কেন উল্লেখ করেছেন, বান্দা দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় যে দান করে, সুস্থ থাকা অবস্থায় যে দান করে সেটার সওয়াব বেশি। অসুস্থ হলে দান করলে, মৃত্যুসজ্জায় দান করলে, সেটার চাইতে সুস্থ শরীর নিয়ে দান করাটার সওয়াব ফজিলত বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা তো দান সৎকাত করি যখন মৃত্যুসজ্জায় পড়ে যাই, তখন না, তখন তো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই, উনি তো চলে যাবেন। এমন সম্পদ আপনি দেবেন যেটা আপনার কাছে আছে, যেটা আপনারও প্রয়োজন, সেটা আরেকজন বন্দারও প্রয়োজন, ওটা দিলে ওটার ফজিলত বেশি। সম্মানিত হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় জানলাম। আমাদের জীবনের সাথে এই বিষয়গুলো সম্পূর্ণ রিলেটেড, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সেজন্যে এলম কত বড় নিয়ামত, সেই এলমের মর্যাদা, যে বন্দার কাছে এলম থাকবে, যে আলেমের কাছে এলম থাকবে, আমি নিজে আলেম হলাম, আমার মাধ্যমে কেউ উপকৃত হলো না, সে এলমের কোনো মূল্য নেই। সেজন্য ওনাকে এলমের প্রসার করতে হবে লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এবং ওনার মাধ্যমে আরেকজন ছাত্র তৈরি করতে হবে। উনি চলে যাওয়ার পর যেন এই এলমের চর্চা থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নেককার সন্তান, এখন তো নেককার সন্তান পাওয়া খুব কঠিন, মুশকিল একটা বিষয়। এই কঠিন মুহূর্তে নেককার সন্তানের প্রয়োজন
আমাদের সমাজের জন্যে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, সেজন্য নেককার সন্তান যদি থাকে, সে নেককার সন্তানের প্রয়োজন। তারপর কোনো কোরআন করিম আপনি মিরাজ হিসেবে পেয়েছেন, অথবা কোরআন করিম আপনি ছাপিয়ে দিয়েছেন। এখানে আমাদের কানজুল ইমান রয়েছে, কানজুল ইমান, খাজাইনুল ইরফান রয়েছে, বিশুদ্ধ কোরআন করিমের তরজমা তফসির রয়েছে। চাইলে এগুলো আপনি অনুবাদ করে দিতে পারেন, এগুলো ছাপানোর দায়িত্ব আপনি নিতে পারেন। এই কাজগুলো করলে আপনি নিয়ামত পেয়ে যাবেন, সওয়াব আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে ইন্তেকালের পরও। এবং বিশেষ করে কোনো মসজিদ যেখানে তৈরি হয়, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে মসজিদে আপনি যদি সহযোগিতা দেন, সেটা সওয়াব আপনি পেয়ে যাবেন। কোনো কূপ, এখন তো ঝর্ণা নেই, এখন তো সব টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, অথবা একটা কূপের ব্যবস্থা করে দেন, পুকুরের ব্যবস্থা করে দেন, মানুষ যাতে ওখানে ভালো করে গোসল করতে পারে, মানুষ যাতে ওখানে দৈনন্দিন কাজের আঞ্জাম দিতে পারেন, এরকম যদিও হয়, সেটা কিন্তু ইন্তেকালের উপর আপনি সওয়াব পেয়ে যাবেন। এবং সদকা তো আজকে বিশেষ করে আমরা দেখি যে বন্দার উপর যেটা জাকাত আসে, জাকাত দাতারা যদি যথাযথভাবে জাকাত দিত, আজকে দেশের মানুষ গরিব থাকতো না। যথাযথ ব্যক্তি, ওনার কাছে যেই জাকাত আসে উনি জাকাত প্রদান করে না, ওনার কাছে যে সদকা আসে উনি সদকা প্রদান করে না। উনি মন করছেন ওনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা ওনার না, এখানে গরিবদের হক ওনাকে দিয়েছেন, গরিবদের হক ওনাকে দিয়ে আল্লাহ ওনাকে পরীক্ষা করছেন, ওনার কলবটা কেমন, উনি কতটুকু আন্তরিক, সে বিষয় দেখে ময়দানে মাশরে আজকে আমরা দেখি ধনীরা দিন দিন আরও ধনী হচ্ছে, গরিবরা দিন দিন আরও গরিব হচ্ছে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো অনুধাবন করে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন জিকিরের ফজিলতের ব্যাপারে একজন আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু তাআলা উনি চমৎকার একটি কথা বলেছেন। উনি বলেছেন, যখন জমিনের উপর কোন আল্লাহর জিকিরকারী বান্দা জমিনের উপর চলাচল করে হাঁটে, যে বান্দা সবসময় আল্লাহর জিকির করেন, যেই জমিনের উপর বান্দা জিকিরকারী বান্দা হাঁটে, অপর জমিন, পার্শ্ববর্তী জমিন জিজ্ঞেস করে তোমার উপর হাঁটছে সেই ব্যক্তিটাকে, মানে উনি এমন ব্যক্তি যিনি আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ। তখন ওই পার্শ্ববর্তী জমিনে বলে, তুমি তো ভাগ্যবান, তোমার উপর এমন একজন বান্দা হাঁটছে যে বান্দা আল্লাহ জিকির করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জমিন দোয়া করে জিকিরকারী বান্দাকে। তাহলে দেখেন, জিকিরকারী বান্দাকে জমিনে পছন্দ করেন, আল্লাহর মখলুক পছন্দ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন, সাহাবায়ে কেরাম পছন্দ করেন, সমগ্র কুল কায়নাত পছন্দ করেন। কারণ কি? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। কারণ আল্লাহর তসবিহ, আল্লাহর জিকির সমগ্র মখলুকাত, সমগ্র সৃষ্টি, সকল বস্তু করে থাকেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে সেই নিয়ামতটা দিয়েছেন, দিনে 1200 বার জিকির করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই জিকিরগুলো কন্টিনিউ আদায় করি, জমিনও আমাদের মহব্বত করবে। সেই জন্য আমরা এমন জীবন গঠন করব, আল্লাহর কুল কায়নাত, সমগ্র মখলুকাত যেন আমাদেরকে মহব্বত করে। কারণ আমাদের মহব্বতের পিছনে কারণ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আমরা দেখব দরুদ শরীফের ফজিলত। দরুদ শরীফ কখন কোন জায়গায় পড়াটা মুস্তাহাব, একটু ভালো করে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ একটি মাসালা। 1 নম্বর, জুমার রাতে, যেমন আজকে রাতে বৃহস্পতিবার রাত, জুমার রাত, এই জুমার রাতে বেশি বেশি দরুদ শরীফ পড়া মুস্তাহাব, সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের কাছে দরুদ শরীফের বিশাল সম্ভার রয়েছে, মুজমায়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সেটা আমাদের চ্যানেল আকিদা অনলাইনে ওনারা প্রচার করছেন। 23 পারা পর্যন্ত তেলাওয়াত শেষ হয়েছে। ইনশাআল্লাহ অচিরে আপনার 30 পারা পেয়ে যাবেন। এগুলো আপনারা শুনতে পারেন, তেলাওয়াত দেখতে পারেন। এগুলো দেখলে শুনলে আপনার সওয়াব পাবেন, ইমানি জজবা বুলন্দ হবে, আপনার গুনাহ মাফ হবে, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুখে উচ্চারিত হয় এবং কানে শুনবেন, তখন দরুদ শরীফ পড়া মুস্তাহাব, জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, যখন কোনো বৈঠকে বসবেন, ওঠার পূর্বে দরুদ শরীফ পড়া, পাঠ করা মুস্তাহাব। বৈঠকে বসেছেন, বৈঠক থেকে ওঠার আগে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। 4, দোয়া শুরু, দোয়া আপনি দোয়া করতেছেন কোনো জায়গায়, নামাজের দোয়া বলেন, যে কোনো ফোরে কবর জিয়ারতের দোয়া বলেন, যে কোনো দোয়া করতেছেন হাত তুলে, দোয়ার শুরুতে দরুদ শরীফ পড়া মুস্তাহাব এবং দোয়ার শেষে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। 5 নম্বর, মসজিদে প্রবেশ ও বের হওয়ার প্রাক্কালে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। মসজিদে প্রবেশ করার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া মুস্তাহাব।
6 আজানের পরে দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 7 উজুর সময়, উজুর শেষ করে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারতের সময় শুধু দরুদ শরীফ, সালাম, দরুদ শরীফ, আর কোনো দোয়া কেন পড়া যাবে না, শুধু দরুদ শরীফ। তারপর 9 নম্বর, প্রতিদিন সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়া মুস্তাহাব উযু সহকারে। উযু সহকারে পড়লে আপনি আদব সহকারে পড়বেন, সওয়াব পেয়ে যাবেন। 10 নম্বর, সাফা মারওয়া পাহাড় দুটির নিকটে, সাফা মারওয়ার যেখানে দোয়া হয়, সাই করা হয়, সাফা মারওয়ার পাহাড়ের সামনে নিয়ে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। 11 নম্বর, জুমার খুতবায় দরুদ শরীফ পড়া মুস্তাহাব। 12, যখন অদৃশ্য ধ্বনি কানে আসে তখন দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 13, লিখার প্রারম্ভে কোন লিখতেছেন, লিখার শুরু করার আগে দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 14 নম্বর, তাহাজ্জুদের সময় দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 15, যখন কোনো বিষয় ভুলে যান, কোনো বিষয় স্মরণ হচ্ছে না, তখন দরুদ শরীফ পড়বেন, এই সময় দরুদ শরীফ পড়া মুস্তাহাব। 16, ওয়াজ নসিহতের সময় দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 17, বিবাহের সময় দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। 18, পাঠ অধ্যয়ন ও পাঠদানকালে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। পড়ালেখা শুরু করতেছেন, শুরু করার আগে দরুদ শরীফ পড়া, শেষ করে আবার দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। এরপর যে আমরা নামাজের মুকরু তাহারিমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। গত সপ্তাহে আমরা অর্ধেক আলোচনা করেছিলাম। পরবর্তী বিষয় দেখেন, গুরুত্বপূর্ণ মাসালা, কাফিরদের ইবাদত খানায়, কোনো হিন্দুদের মন্দিরে নামাজ পড়া, খ্রিস্টানদের গির্জায় নামাজ পড়া মুকরু তাহারিমি, কারণ সেটা শয়তানের জায়গা, বরং ওখানে যাওয়াও নিষেধ। নামাজ তো দূরের কথা, ওখানে যাওয়াও নিষেধ। আরেকটা মাসালা, উল্টা কাপড় পরিধান করে বা এমনি গায়ের উপর রেখে নামাজ পড়া মুকরু তাহারিমি। অনুরূপ আসকান, আমরা যে আসকান পড়ি, জুমার দিন যে আসকান পরা হয়, শিরওয়ানি পরা হয়, ইত্যাদির বোতাম না লাগিয়ে, এই যে এখন পড়লাম, বোতাম না লাগিয়ে যদি নামাজ পড়া হয় এবং আসকান ইত্যাদি নিচে জামা ইত্যাদি না থাকে, বুক খোলা থাকে, তাহলে মুকরুয়ে তাহারিমি। একটা বোতাম হলে অন্তত মারতে হবে। আর যদি নিচে জামা ইত্যাদি থাকে তাহলে মুকরুয়ে তানজি হবে। আরেকটা মাসালা, যে কাপড়ে কোনো প্রাণীর ছবি থাকে, যে কাপড়ে কোনো প্রাণীর ছবি থাকে সে কাপড় পরে নামাজ পড়া মুকরুহে তাহারিমি। নামাজ ছাড়াও এমন কাপড় পরা নাজায়েজ। আরেকটা মাসালা, যদি ছবি নামাজের উপর ছাদে অঙ্কিত হয়, নামাজ পড়তেছেন, উপরে ছবি অঙ্কিত আছে, বা ঝুলন্ত থাকে, লটকানো থাকে, সাজদার জায়গায় থাকে, তাহলে সেখানে বা ছবির উপর সাজদা দেওয়া মুকরুহে তাহারিমি। অনুরূপ নামাজের সামনে ডানে বামে ছবি থাকা মুকরুহে তাহারিমি, পেছনেও থাকাও মুকরুহে তাহারিমি। অর্থাৎ ছবির ঘরে কোনো নামাজ পড়া যাবে না। আমরা সেটাকে খেয়াল করি না, অনেকে দেখি না ওইটা আমার ছবি, এমনি ছবি ঘরের মধ্যে লটকানো থাকলে, যে ঘরের মধ্যে ছবি লটকানো থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরের মধ্যে কুকুর শখ করে লালন করা হয় সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি ছবি বিছানায় থাকে, বিছানা যদি ছবি থাকে, ওটার উপর সাজদা পতিত না হয় তাহলে মুকরু নয়। আরেকটা মাসালা, যদি ছবি যদি কোনো প্রাণীর না হয়, যেমন পাহাড়, নদী, গাছ, ফুল, পাতা ইত্যাদি হয়ে থাকে, তবে কোনো ক্ষতি নেই। আরেকটা মাসালা, থলে বা পকেটে ছবি অদৃশ্যভাবে থাকলে নামাজ মুকরু হয় না। আরেকটা মাসালা, ছবি অঙ্কিত কাপড়ের উপর অন্য কাপড় বিছিয়ে নিলে সেটার উপর নামাজ মুকরু হবে না। আরেকটা মাসালা, ছবি যদি অবমাননার জায়গায় থাকে, যেমন জুতা খোলার জায়গায় কিংবা এমন জায়গায় যেখানে পা মুছা হয়, তাহলে তা নামাজের জন্য ক্ষতিকারক নয়। তবে শর্ত হলো যে সেটার উপর যদি সিজদা না পড়ে। আরেকটা মাসালা, যদি ছবি এত ছোট হয় যে দাঁড়িয়ে থাকালে সেটার শরীরের অঙ্গসমূহ পৃথক পৃথক দেখা যায় না, তাহলে এই ধরনের ছবি নামাজের আগে পেছনে ডানে বামে থাকলে নামাজ মুকরু হবে না। আরেকটা মাসালা,
যদি ছবির পূর্ণ চেহারা বিলীন করে দেওয়া হয় তাহলে মাকরুহ নয়। আরেকটা মাসালা, ছবির উল্লেখিত আহকাম হচ্ছে নামাজের ব্যাপারে। নামাজের বাইরে ছবি রাখা সম্পর্কে অনেক হাদিস শরীফ আছে। যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। আরেকটা মাসালা, ছবি তোলা ও তুলানো উভয়টা হারাম। ছবি তোলা বা তুলানো উভয়টা হারাম। হাতে হোক বা ক্যামেরায় হোক উভয়ের একই হুকুম, তবে বিশেষ প্রয়োজনে অনুমতি আছে। অনুমতি আছে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা মাকরুহে তাহরিমি এই মাসালাগুলো জানলাম। এই বিষয়গুলো আমল করবেন, শেয়ার করবেন, যাতে এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে আমল করি। এই মাসালাগুলো জেনে যদি আপনি নামাজ পড়েন 70 রাকাত নফল নামাজ সওয়াব পেয়ে যাবেন। এই পর্যায়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আপনি একটু ওদিকে ওই ক্যামেরা মুখে নিয়ে নাম ঠিকানা বলে প্রশ্ন করবেন। জি বলেন। জি বলেন। আমি তো সবসময় সামনে কাতার নামাজ পড়ি নতুন হুজুরে সবসময় বয়ান করে। এই যে পিছনে মানুষ যদি আসে মজমার প্রথমে যেটা আসে এটা ডান পাশে, তারপরটা বাম পাশে, তারপরটা ডান পাশে, তারপরটা বাম পাশে, এভাবে দাঁড়াবার জন্য। এখন মানুষের পিছের কাতারে দাঁড়ায় ওই পাশে আর ওই পাশে। মাত্র আজকে দেখলাম আমি একজনের জায়গা পুরো খালি বিস্কান। আপনি প্রশ্নটা চমৎকার হয়েছে, কিন্তু এখন মসজিদের ক্ষেত্রে মসজিদে প্রবেশ করার সময় ঢুকার সাথে যে দেখতে হবে যে আমার মসজিদের সামনের কাতারে জায়গা আছে কিনা, সামনের কাতারে কোনো জায়গা খালি আছে কিনা আমাকে সেটা দেখতে হবে। সেটা দেখার পর প্রথম কাতারে আমরা দাঁড়াবো। প্রথম কাতারে যদি কোনো জায়গা না থাকে তখন দাঁড়াতে হবে পিছনের কাতারে, সোজাসুজি ইমামের পিছনে, প্রথম কাতারের পিছনে সোজা দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি কোনো জায়গা খালি থাকে কাতার শুরু হবে মাঝখান থেকে, মাঝখান থেকে পাশে যাবে, উভয় পাশে মাঝখান থেকে যাবে। ওই এক পাশ থেকে আসবে না, এক পাশ থেকে আসবে না, এখান থেকে বের হবে না, পাশ থেকে এখানে আসবে না, সামনে থেকে পাশে যাবে। যে আমাদের মাইন্ডে রাখতে হবে কি, সামনে থেকে মাঝখান থেকে উভয় পাশে যাবে, যে পাশ থেকে এক পাশ থেকে আসবে না। ইমাম এখানে, আমি যদি মুসল্লি যদি ওখান থেকে দাঁড়ানো শুরু করে তাহলে কেমন হবে? যদি এত দূর না আসে তখন নামাজ হবে না। সেক্ষেত্রে আমাকে সমতা, একটা বিষয় আছে, সমতা রক্ষা করতে হবে। দেখতে হবে কোন দিকে মুসল্লি কম, কোন দিকে মুসল্লি বেশি। সামনের কাতারে খালি আছে বুঝলাম, কোন দিকে মুসল্লি কম, কোন দিকে মুসল্লি বেশি, এগুলো আমার মাইন্ডে রাখতে হবে। যেদিকে মুসল্লি কম আমি সেদিকে যাব। যদি বাম পাশে মুসল্লি বেশি আছে তাকে, তাহলে আমি ডান পাশে যাব। ডান পাশে যদি তেমন বেশি নাই, মোটামুটি বাম পাশের সাথে সমতা আছে, আমি ডান পাশে দাঁড়াবো। এই হচ্ছে আমাদের মাসালা, এগুলো আমাদের মাইন্ডে রাখতে হবে। আবার যদি ডান পাশে একদম অনেক হয়ে গেছে, বাম পাশে একদম খালি, তখন মাকরুহ হবে। সেক্ষেত্রে আমাকে সমতা, অবশ্যই সমতার দিকে খেয়াল রাখতে হবে। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা কারণ? আর কোনো প্রশ্ন নেই? اللهم امين الحمد لله رب العالمين ولا قوة المتقين والصلاة والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। يا الله আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত সেবা দান করুন। অনেকে দোয়ার দরখাস্ত করেছেন, আসহাবি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।